নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আজকে তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে যেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি একটা পরোটার রেসিপি। অবশ্যই ঠিক ধরেছ। তো আজকের পরোটা হলো আলুর পরোটা, এবং এই আলুর পরোটা উত্তর ভারতে এবং পাঞ্জাবের কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার। আলুর পরোটা এমনই একটা জনপ্রিয় পরোটা যেটা খুব অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি পরোটাটা কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে 2 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। আলুর পরোটা তৈরি করতে গেলে কিন্তু আটারই প্রয়োজন হয়। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহার করতে পারো। আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন, হাফ চামচ মতন চিনি। খুব একটা বেশি নুন আর চিনি এখানে আমি ইউজ করছি না, কারণ যেহেতু পরোটাটা একটা মশলাদার হবে সেই কারণে। ময়ামের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই যে ময়ামটা দেওয়া হচ্ছে, সবার প্রথমে কিন্তু খুব সুন্দরভাবে এই ড্রাই উপকরণ আর সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে মেশানোর মধ্যে একটা কথা বলে রাখি, খুব ভালোভাবে যদি না মেশানো হয় ছোট ছোট দানাগুলো কিন্তু থেকে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই আটাটাকে মেখে নিচ্ছি। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো আটাটা কিন্তু আমার এখানে মাখা পুরোপুরি কমপ্লিট। হাতে একটু সাদা তেল নিয়ে তারপর আটার ওপর কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে একটু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তো এতে কি হয়, বেশ কিছুক্ষণ যদি আটাটা মাখা থাকে তাহলে কিন্তু পরোটাটাও সফট হয়, বেশ ভালো হয়। তো দেখো আমি এখানে আধ ঘন্টা মতনই রাখছি, এর থেকে খুব একটা বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। তো এরপর পরোটাটা তৈরি করতে গেলে এখানে আমাদের কিছু মশলা তৈরি করে নিতে হবে। যেহেতু এটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই আলুর পরোটাটা তৈরি হয়েছে। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ। এই সমস্ত উপকরণগুলো হালকা ড্রাই রোস্ট করে আমি একটা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর এই পরোটাটার জন্য আমি 4টে আলু নিয়ে নিয়েছি। 4টে আলুকে খুব ভালোভাবে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারো বা কোনো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারো। তারপর আমি এখানে যে গুঁড়ো মশলা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়েছি 2 থেকে 3টে, দিয়েছি আধ ইঞ্চি মতন আদা কুচি, দিয়েছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়েছি 1 চামচ, চিনি দিয়েছি 1 চামচ, দিয়েছি কাসুরি মেথি, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা জোয়ান। অবশ্যই এখানে কাঁচা জোয়ান ইউজ করতে হবে। জোয়ান আমরা সকলেই জানি যে ভীষণভাবেই কিন্তু হজমের সাহায্য করে। আর দিয়েছি ফ্রেশ ধনেপাতা। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে তোমরা কাসুরি মেথি কিন্তু একটু বেশি করে দিয়ে দিতে পারো। এরপর তোমরা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারো। আমি এখানে কোনো চাট মশলার ব্যবহার করিনি। অবশ্যই যেহেতু এটা নিরামিষ আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তারপর খুব ভালোভাবে কিন্তু এই যে আলুর যে স্টাফিংটা সেটা কিন্তু খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি। এবার আলুর পরোটা তৈরির জন্য যেই গোল্লাগুলো করতে হবে বা ডোগুলো করতে হবে সেগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু গোল পাকিয়ে নিতে হবে 2টো হাতের সাহায্যে। তারপর একটা বাটির মতন তৈরি করে আলুটা বেশ অনেকটা পরিমাণ কিন্তু এখানে স্টাফিংটা পুরটা ভরতে হবে। না হলে কিন্তু আলুর পরোটার মধ্যে যে স্টাফিং যেটা হয় সেই স্টাফিংটা যদি প্রপার ওয়েতে না হয় তাহলে কিন্তু সেই পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই কিন্তু স্টাফিংটা একটু ভর্তি করে দিও, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এই আলুর পরোটা কিন্তু আচার, টক দই বা ওপরে সামান্য বাটার ছড়িয়ে কিন্তু পরিবেশন করলে বেশ জমেই যাবে। জলখাবারে বলো বা যদি কারোর ইচ্ছে হয় রাতের ডিনারে, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো এভাবে কিন্তু আমি পরোটাটার যে স্টাফিংটা এইভাবে কিন্তু পুরটা ভরে নিচ্ছি। তো পুরোপুরি কিন্তু আমার এখানে পুর ভরা কমপ্লিট। এবারে হচ্ছে এটা ভাজার প্রসেসটায় যেতে হবে আমাদের। অনেকেই তো এই আলুর পরোটা পেঁয়াজ রসুন এগুলোর সাথে খেয়েছো, একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখো, সেই পরোটাটা কিন্তু একদম পুরো জমে যাবে। তো দেখো আমার কিন্তু এখানে পুরোপুরি পুর ভরা কমপ্লিট। এবারে আমি এটাকে ভেজে নেব। তো সবার প্রথমে আগে আমাকে অবশ্যই এটা হালকা হাতে প্রেস করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটি বেলনির সাহায্যে কিন্তু আমি এখানে পরোটাটাকে বেলে নিচ্ছি।
হালকা হাতে পরোটাটা কিন্তু বেলে নিয়ে তারপর একটা তাওয়ার মধ্যে, তাওয়াটা ফ্রি হিট হওয়ার পরেই কিন্তু আমাদের এই পরোটাটা দিতে হবে। খুবই হালকা হাতে কিন্তু এটা ভাজতে হবে, খুব বেশি চেপে চেপে ভাজলে কিন্তু আলুর পরোটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখো আমার কিন্তু এখানে পরোটাটা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অন্য পিঠেও কিন্তু এখানে তেলটাকে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু পরোটাটা এক পিঠ ভেজেছি, এবার উল্টে দিচ্ছি। তো আমার কিন্তু এখানে পরোটাটা পুরোপুরি ভাজা কমপ্লিট। তো এরপরে টক দই বা আচার বা একটু সামান্য উপরে বাটার ছড়িয়ে এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো তোমাদের আমার এই আলুর পরোটার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো। আর দেখো পরোটাটার ভেতরে কত সুন্দর একটা স্টাফিং তৈরি হয়েছে। তো চলো আজকের মতো টাটা।